আছে আমাদের পনির পকোড়া। এখানে হর হর মহাদেব। আমরা এই মঙ্গল আরতি করে স্পর্শ দর্শন করে বাবাকে বেরোলাম দিয়ে সকালবেলা। এখন বাজে সকাল এই 4:20 বাজে। 4:20 বাজে এখন। আমরা যাচ্ছি লক্ষ্মী চায়ওয়ালা। হর হর মহাদেব। সকালবেলা রাত্রি 1:30টার সময় ঘুম থেকে উঠে 2টোর সময় লাইন দিয়ে মঙ্গল আরতির টিকিট কাটা ছিল আমাদের আগে থেকে। কিভাবে কেটেছিল বলে দেবো আপনাদের। হ্যাঁ, সেটা পরে বলে দেবো আপনাদেরকে। তো করে আমরা ইয়ে করলাম, ওখান থেকে আমরা বেরিয়ে দর্শন করলাম। দর্শন করে বাবার মাথায় জল ঢেলে, কোথায় গেলে আছি বাবার মাথায় জল ঢেলে বাবাকে স্পর্শ করে তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে এখন প্রচুর পুরনো একটি দোকান লক্ষ্মী চায়ওয়ালা, ওখানে তাঁতেরি বাজারের ওখানে আমরা চা আর মালাই টোস্ট, নর্মাল বাটার টোস্ট, সিজারিয়ান টোস্ট এগুলো আছে, ওগুলো আমরা খাবো। আর এটা আমাদের মঙ্গল আরতি করার পর বরাবরের নতুন ইয়ে। আর একটা কথা বলি, এবার স্পর্শটা আরো ভালো করেছি লাস্ট ইয়ার থেকেও। ভীষণ কাল অবধি স্পর্শ বন্ধ ছিল ভেতরে, আজকে সোমবার থেকে খুলেছে। ঠিক ভীষণ খুশি। আমাদের সঙ্গে প্রপূর্ণ এসছে, প্রপূর্ণ কেমন খুশি সেটাও বলতে পারবে। সুতরাং চলুন চায়ের দোকানে গিয়ে কথা হবে। এই যে আমরা চায়ের দোকানে এসে গেছি, এই যে লক্ষ্মী চায়ের। সবাই উঠবো কি করে গো? हाँ इसे बना देता तर दे हटा दे हटा या तो दुकानदारी कर दे ভেতরে বসো। আচ্ছা, এই হলো লক্ষ্মী চায়ওয়ালা। বেনারস গেলে অবশ্যই এই দোকানে কিন্তু চা টোস্ট খেতে যাওয়া যায়। শুনলে মনে হবে চা আর টোস্ট খেতে, হ্যাঁ, এখানে মালাই টোস্ট, হোয়াইট বাটার টোস্ট, নর্মাল বাটার টোস্ট, সিজারিয়ান টোস্ট, এই 4 রকমের টোস্ট, চা, কফি আর মিল্ক কফি এই শুধু বিক্রি হয়। রোববার দিন সকাল ওই মোটামুটি 4টে থেকে 3:30 4টে থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, 11টা 12টায় বন্ধ হয়ে যায়। আর প্রতিদিন ওই সকালবেলার ওই 3:30 4টে থেকে মানে ভোরবেলা ওই সন্ধ্যাবেলা 8টা 8:30টার মধ্যে সব শেষ হয়ে যায়। এই গলিতে ঢুকে যে কটা দোকান দেখছেন ওদেরই কিন্তু। উল্টো দিকের দোকানটাও খোলা ছিল কিন্তু এখন রেনোভেশন হচ্ছে, এই পাশের দোকানটায় বসছি। আমাদের জন্য কিন্তু মাস্ট হ্যাভ, মানে আমরা চেষ্টা করি যেদিন বাবার মঙ্গলা আরতি দেখব সেদিনকে অবশ্যই আমরা ওই মোটামুটি 4টে 4:15 নাগাদ এখানে পৌঁছে যাই। 3:30 থেকে খুলে যায়। দিয়ে এখানে আমরা প্রথমেই নিয়ে নিই সকালের চা আর তার সঙ্গে টোস্ট। আচ্ছা বলে দিই, এখানকার টোস্টের সিজারিয়ান টোস্ট হচ্ছে 50, মালাই টোস্ট হচ্ছে 60, বাটার টোস্ট হচ্ছে 40, হোয়াইট বাটারও 40, আর চা হচ্ছে 15 রুপিস করে। তবে এই জায়গাটা কিন্তু ভীষণ ফেমাস, ভীষণ মানে ভীষণই খুব ভালো খাবার দাবার। আর যিনি ভদ্রলোক ওই নীল শার্ট পরে, মানে পার্পল শার্ট, নীল শার্ট পরে আছেন, উনি কিন্তু। আর এটা কিন্তু তাঁতেরি বাজারে, আমি একদম এক্স্যাক্ট লোকেশনটা বলে দিচ্ছি, বিশ্বনাথ মন্দির থেকে টুয়ার্ডস হাঁটতে থাকবেন তাঁতেরি বাজারে, যে কাউকে বলবেন লক্ষ্মী চায়ওয়ালা, ছোট্ট গলির ভেতরে কিন্তু বড় দোকান। কটা বাজে এখন? বেনারস আমি দেখেছি। আমরা চললাম, কোথায় যাচ্ছি? আমরা কেদারঘাট। কেদারঘাটের দিকে চলছি। আজকে অসাধারণ মঙ্গল আরতি এবং স্পর্শ দর্শন হয়ে গেছে। যেটা সবচেয়ে বেশি চিন্তা থাকে আজকে সোমবার, আজকে 1 ডিসেম্বর, তাই তো? 1 ডিসেম্বর 2025। গত বছর 1 ডিসেম্বর আমরা বেনারসেই ছিলাম।
লাস্ট 2024-এর 1 ডিসেম্বর আমরা বেনারসেই ছিলাম। এবছরও বেনারসেই বাবা স্পর্শ দর্শন করলাম সোমবার দিন, ভীষণ ভালো লাগছে। এখন বেশ ঠান্ডা লাগছে, ঠান্ডা তো এখন যাচ্ছি, চলুন। ঠান্ডা লাগবে। শ্রী গৌরী কেদার মন্দির, চলুন। আমরা কেদারঘাট যাচ্ছি, গৌরী কেদার মন্দির। এখানে প্রচুর বাঙালি থাকে, বাঙালিদের বাস। কাশিতে কিন্তু প্রচুর বাঙালি থাকে। একটা সময় ছিল বাঙালিরা বাড়ি কিনে রাখতো, বৃদ্ধা হয়ে গেলে কাশিতে এসে বসবাস করতেন মোক্ষ লাভের জন্য। আর এখন তো সেই কিছু বাঙালি থেকেই গেছেন যারা থাকতেন, আর কিছু বাইরে চলে গেছেন। সব ভালো, একটু কাশির গলিগুলো একটু পরিষ্কার করলে ভালো হয়, সব ভালো। কেদারঘাট, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই হলো কেদারঘাট। চলুন আপনাদের দেখাচ্ছি কোথায় কি আছে। কিন্তু নামতে ভয় পাচ্ছি। কেমন লাগছে তোমার, কেমন লাগছে? একদম ফাটাফাটি, খুব সুন্দর। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমি তো চাই এখানে বাস করতে। दिया नहीं है क्या? लग रहा है दिया मिल जाएगा। कितने करके? एक 20 रुपये का गया। 20 रुपये कितने देবে? लीजिए भैया। 20 টাকা করে। হ্যাঁ এই নাও। এই হলো কেদার গৌরী মন্দির। আমরা দর্শন করে বাবার মাথায় দুধ ঢেলে জল ঢেলে মাকে পুজো করে বেরোলাম। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে দেওয়া হয় না। এটা প্রাচীনতম মন্দিরের মধ্যে একটি মন্দির কাশীর। কথিত আছে বাবা বিশ্বনাথ দর্শন করলে কেদারেশ্বর মন্দিরে গিয়ে বাবাকে দর্শন করতে হয়। আর এখানে লোকালসরা রেগুলার আসে এবং ওদের মধ্যে মান্যতা আছে খুবই একটি প্রাচীনতম জাগ্রত মন্দির হিসেবে। এই হলো কেদারেশ্বর টেম্পল। এই মন্দির প্রাচীনতম মন্দির। 5 বার কেদারনাথ গেলে যা পূর্ণ হয়, একবার এই কেদার গৌরীকে দর্শন করলে তাই পূর্ণ হয়। কেদার গৌরী। গোপুকে দেখো, কামধেনু। ওটা দিয়ে দাও। ओम जवाकुसुमक शंकाशंकश्यपेयं महाधुतिं धन्तारिं सर्वपापघ्न प्रणतोऽस्मि दिवाकरम्। ओम नमो सूर्याय नमः, ओम नमो सूर्याय नमः, ओम नमो सूर्याय नमः। একটা অসাধারণ পবিত্র দিন শুরু করলাম বাবার মঙ্গলা আরতি দিয়ে। তারপরে সুন্দর চা খেয়ে আমরা চলে এসেছি কেদারগৌরী ঘাটে। বাবার মাথায় জল ঢেলেছি, কেদারেশ্বর বাবার মাথায়, এবং এখানে দাঁড়িয়ে অসাধারণ একটা সানরাইজ দেখলাম আর আপনাদের সঙ্গেও কিন্তু শেয়ার করলাম। আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন। লাইক করতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না, প্লিজ সাপোর্ট করবেন আমাদের।
দারুণ লাগছে। বেনারসকে প্রতিবার নতুন করে দেখি আমরা, যতবার এসছি মুগ্ধ করেছে। আর সত্যি কথা বলতে গেলে একবারে বেনারস এক্সপ্লোর করা অসম্ভব। এসো, তুমি এসো ভেতরে। না আমি এবারে করেছি। চলো উপরে। আজকে আমরা স্কুটি ভাড়া নিয়েছি। সেই ডিটেলসটা আপনাদের বলবো কীরমভাবে কি করেছি। চলো চলো চলো। বেনারসে আমরা করছি বাইক রাইড। বাইক ভাড়া নিয়েছি আজকে। আর আমরা চলে এসেছি আস্সি ঘাট চলে এসেছি। এখানেও কিছু ভালো ভালো হোটেল আছে, তার মধ্যে একটি হলেন ইনি রাজস্থান গ্যাঞ্জেস আস্সি ঘাট। সকাল থেকে আমরা পুরি সবজি গ্রিন গঙ্গা ক্যাফে দেখি। দাঁড়াও চলো, গ্রিন গঙ্গা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। চলো দেখি কি পাওয়া যায় এখন। কম হেলমেটটা হলো মানে লোকে দেখছে। চলো, উই আর এট আস্সি ঘাট। আমরা এখন আশি ঘাটে বসে আছি। আস্সি ঘাটে আমরা এখন গ্রিন লিফ, কি নাম আছে, গ্রিন গঙ্গা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। গ্রিন গঙ্গা ক্যাফেতে বসে আছি। অর্ডার করেছি আমরা একটা অলিভ বেবিকর্ন পিৎজা আর একটা পনির পকোড়া। এই অর্ডার করেছি। এই হচ্ছে ব্রেকফাস্ট। আমাদের এখন বেলা 12টার সময় ব্রেকফাস্ট হচ্ছে। কি করবো আজকে সকালে আমরা করেছি, সকালবেলা ছিল আমরা রাত্রির 2টোর সময় থেকে 1টা থেকে উঠেছি, দর্শন করেছি। স্পর্শ দর্শন করে এদিক ওদিক ঘুরে আজকে স্কুটি নেওয়া হয়েছে দুজনই স্কুটি চালাচ্ছে ওরা। তো আজকে অনেকটা ঘোরাবো আপনাদেরকে। আর আগেই বলি যে এতক্ষণ তো কোনো ইন্ট্রোডাকশন দিইনি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। আজকে হচ্ছে 1 ডিসেম্বর 2025। 26 অলরেডি চলে গেছি মনে হচ্ছে। আজকের দিনটা শুরু হয়েছে আমাদের ভোরবেলা, ভোর বলবো না, রাত্রি বাবা বিশ্বনাথের 1টা থেকে, এবং ভোরবেলা 3টের সময় আমরা বাবা বিশ্বনাথের মঙ্গল আরতি দেখেছি। স্পর্শ দর্শন করেছি অসাধারণভাবে। আমরা তো বলি, ও প্রথমবার করেছে, ওকে একটু জিজ্ঞেস করুন কেমন করেছে। অসাধারণ মানে সেই ফিলিংস না দেখলে আসবে না সামনে। তো সে কিভাবে আপনারা মঙ্গল আরতির টিকিট নেবেন সেটার ব্যাপারে কিন্তু আমরা বলে দেবো, ও বলে দেবে। সেটা একটা আলাদা করে ভিডিও সব রেডি করে দেবো, তাতে করে আপনারা আসছেন তো করতে পারবেন। আর আমি খুব শীঘ্রই তাড়াতাড়ি এই ভিডিওগুলো আপলোড করবো, কারণ শীতকালের মধ্যে যদি আপনারা আসেন তো আপনাদের কিন্তু ভালোই লাগবে। আমরা এখন আস্সি ঘাটের উপর বসে আছি। আমাদের এসে গেছে আমাদের পনির পকোড়া। এখানে 3 পিস 8 পিস দিয়েছে। ঠিক আছে, চলো সঙ্গে পুদিনা চাটনি দিয়েছে। শুরু করো। কেমন? ভালো? গুড। কেমন? গুড। কোয়ালিটি আছে। না ভালো খেলো, খুবই ভালো। যখন দেবো দেবে, যখন ইচ্ছে হবে তখন দেবে। সবাই ভাববে যে কেমন? ভালো, নট ব্যাড। পিৎজাটা ভালো।
যাচ্ছি এখন রুদ্রাভিষেক করতে মন্দিরের দিকে। আমাদের হোটেলের পার্কিংয়ে 2 হুইলারগুলো পার্ক করে দিলাম। রুদ্রাভিষেক করব আমরা, আর তার জন্য এগিয়ে যাচ্ছি। আচ্ছা, রুদ্রাভিষেক কীরকমভাবে করতে আমরা টিকিট কেটে রেখেছি। 1 জন শাস্ত্রী, 3 জন শাস্ত্রী, 5 জন শাস্ত্রী, 7 জন এবং 11 জন। তো আমরা যেহেতু 2 জন আছি, তাই জন্য আমাদের 1 জন শাস্ত্রী লাগবে, আর ও করবে না, প্রপূর্ণ করবে না। তো ওই জন্য চলুন আমরা শাস্ত্রীজি নিয়ে নেব। এখানে যে কাউন্টারটা আছে অফিসটা, ওখান থেকে কথা বলে শাস্ত্রীজি নিয়ে আমরা এগোবো মন্দিরের উদ্দেশ্যে। এবং রুদ্রাভিষেক তো দেখাতে পারবো না, তবে কীরকম কী হলো সেসব সব আপনাদেরকে শেয়ার করে দেব। আর আপাতত যেটা বলার আছে, রুদ্রাভিষেক করতে আমাদের 2 জনের 1 জন শাস্ত্রী কত নিয়েছে? 450। আর আলাদা করে দুধ কিনতে হবে। ও আমাদের 550 পড়েছে, কারণ একটা রুদ্রাক্ষের মালা দেবে। 550 পড়েছে, 450 উইদাউট রুদ্রাক্ষ মালা আর 550 উইথ রুদ্রাক্ষ মালা। তো চলুন আমরা দেখাই, মন্দিরের অফিসটা এই রাস্তার ওপরই পড়বে। ওখান থেকে আমরা শাস্ত্রীজি নেবো, আমাদের পার্চি দেখিয়ে, মানে স্লিপটা দেখিয়ে। আর ও একটা সুগন্ধ দর্শনের টিকিট কেটে দিচ্ছে। শাস্ত্রীজি পেয়ে গেছি আমরা। 3টে ফ্যামিলিকে করাবে, আমাদেরকে আর 1 জন আমাদের সঙ্গেই আছে তাদেরকে, মানে পরপর, আর একটা ওই প্রপূর্ণ একা করবে। আমাদের রুদ্রাভিষেক হয়ে গেছে। অ্যাজ অলওয়েজ ফোন ক্যামেরা কিছুই ভেতরে নিয়ে ঢুকতে দেয় না, তাই করিডোর থেকে আপনাদেরকে বাবার মন্দিরের চূড়ার দর্শন করিয়ে দিলাম। এখান থেকেই আপনারা আপনাদের মনোবাঞ্ছা বাবার কাছে চেয়ে নিন। সবচেয়ে বড় কনফিউশন যেটা মানুষের মধ্যে থাকে যে রুদ্রাভিষেক কি বাবা বিশ্বনাথকে করে? না, বাবা বিশ্বনাথের শিবলিঙ্গে হয় না, পাশে যে শিবলিঙ্গ আছে সেইখানে হয়, এবং অসাধারণভাবে আমাদের শাস্ত্রীজি রুদ্রাভিষেক করিয়ে দিয়েছেন। আপনাকে জিজ্ঞেস করে আপনি কত লিটার দুধ দেবেন? 5 লিটার, 7 লিটার, 11 লিটার, যেটা আপনার যেটা ইচ্ছে হবে সেই অনুযায়ী দুধটা আলাদা করে আপনাকে ভেতরে ঢুকে কিনতে হবে। আর হ্যাঁ, শাস্ত্রীজিরা কিন্তু আপনার থেকে আলাদা করে দক্ষিণা চাইবে, সেই দক্ষিণাটা আপনাকে দিতে হবে। অসাধারণ করে বাবার রুদ্রাভিষেক করেছি, এবং সেই রিলেটেড সব কিছুই কিন্তু একটু আলাদা করেই ভ্লগ করে বলবো, কেননা না হলে আপনারাও বুঝতে পারবেন না। এত শর্ট টাইমের মধ্যে আমরাও আপনাদেরকে পুরো ডিটেলে বলে বোঝাতে পারবো না। তাই খুব শীঘ্রই আমাদের এই রিলেটেড, পুজো রিলেটেড, দর্শন রিলেটেড, রুদ্রাভিষেক রিলেটেড সব নিয়ে একটা ভ্লগ আসবে, এবং আপনারা অবশ্যই চোখ রাখুন। আর সেখানে আপনাদের পুরো ডিটেলে বলে দেবো, যাতে করে আগামী 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে আপনারা যাচ্ছেন, তো আপনাদের কোনো অসুবিধা না হয়। এটা চলুন, আমাদের রুদ্রাভিষেক হয়ে গেছে। আমরা রুদ্রাভিষেক করে বেরিয়ে এখন যাচ্ছি দুর্গাকুণ্ড মন্দির দেখতে। এই মন্দিরের প্রচুর মাহাত্ম্য। আমি আগের বছরও গেছিলাম, তার ডিটেলসে ভিডিও আছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লাস এই বছরও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমরা আজকে স্কুটি নিয়েছি, সেই ব্যাপারে বিস্তারিত এই ভিডিওর শেষে বলেও দেওয়া হবে, আর স্কুটি দাদার নাম্বারও দিয়ে দেওয়া হবে, তাই তো? স্কুটি দাদার নাম্বারও দিয়ে দেওয়া হবে। যদি আপনারা বারাণসী আসছেন, গাড়িতে আসুন, ট্রেনে আসুন, প্লেনে আসুন। এই যে রিক্সা আর অটো আর টোটোর যে এত ঝামেলা, সেই জায়গায় কিন্তু আপনারা আরামসে স্কুটি চালিয়ে নিজেরা ঘুরতে পারবেন। চলুন আগে এগোই, দুর্গাকুণ্ড পৌঁছে আপনাদেরকে বলছি তখন। এটা ভেতর দিয়ে, রাজীবগাছ গেটের ভেতর দিয়ে, হ্যাঁ ওই দিকটা। এখানে খাবার দাবারের দোকান আছে, খেতেই পারো। এই হচ্ছে বেনারসের ট্রাফিক, আর এই হচ্ছে বেনারস শহর। বড় বড় বিল্ডিং, বড় বড় ফ্ল্যাট, বলো যথেষ্ট ফ্ল্যাট বিল্ডিংস আছে। এদিকেও দেখতে বড় বড় সুন্দর সুন্দর
কমপ্লেক্স, এটা কমপ্লেক্স কামলিং অ্যাপার্টমেন্ট। বাহ, ভালো ভালো। এসে গেছি আমরা দুর্গাকুণ্ড। আর এখনই আমার মেমোরি কার্ড শেষ হতে হলো। যাকে আজকে এইটুকুই আছে। এই যে শ্রী দুর্গা মাতা মন্দির, মুখ্য দ্বার। এখানে একটু পার্কিং আছে, দেখে দেখে। এখানে আবার একটা এত বড় ডালা জড়িয়ে দেবে। ডালা জড়িয়ে দিয়ে এই হলো দুর্গা মন্দির, দুর্গা মাটরের রানী ভবানী। হ্যাঁ চলো চলো ঘুরে যাই। হলো বেনারসের মা দুর্গাকুণ্ড মন্দির। এই মন্দির 1800 শতাব্দীতে নাটোরের রানী মা ভবানী স্থাপন করেছিলেন। মন্দিরের ভেতরে কিন্তু এখন আর মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ করে না। আগেও ফটোগ্রাফি করতে দিতেন না, কিন্তু তাও টুকটাক করা যেত। এখন মোবাইল ক্যামেরা সবই জমা রেখে ঢুকতে হয়। মায়ের মন্দিরের ভেতরে একটি দুর্গা মন্দির আছে, একটি কালী মন্দির আছে, একটি কুণ্ড আছে, যে কুণ্ডের জল কিন্তু সরাসরি গঙ্গায় গিয়ে মিশছে। দারুণ সুন্দর মায়ের দর্শন হলো। এই ফুচকাটা খুব জাঁকজমকলা ফুচকা ছিল, তো ওখানে করলাম। চলুন হ্যালো, হ্যাঁ স্কুটিওয়ালা কোথায়? চলো। আমরা একটু ফুচকা খেলাম। উত্তরপ্রদেশের ফুচকাকে বলে পানি কে বাতাসে। বেশ ভালোই খেতে ছিল এখানে। এইখান থেকে আমরা পাড়ি দিলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। আজকে আমরা গঙ্গা আরতি দেখব, তার জন্য কিন্তু প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। গঙ্গা আরতির সঙ্গে অনেক কিছু আছে। এসে গেছি। আমরা এসে গেছি দশাশ্বমেধ ঘাটে আরতি দেখতে। এই দশাশ্বমেধ ঘাটের আরতি কিন্তু আদি গঙ্গা আরতি। বাকি অনেক ঘাটে, মানে মোটামুটি সব ঘাটেই আরতি হয়, আর 80 ঘাটেও হয়। 80 ঘাটের সুবায় বেনারসও হয়। তবে আমাদের সবচেয়ে ভালো লাগে দশাশ্বমেধ ঘাটেই আরতি দেখতে। আর টিকিট সিস্টেমটা কি বলি, এখানে আপনি যদি খুব তাড়াতাড়ি আসেন 4টে থেকে এসে বসে থাকেন সিঁড়িতে, তাহলে আপনি জায়গা পাবেন। তবে ম্যাক্সিমামটাই আপনার পেয়েবেল। যেরকম একদম পেছনের যে চেয়ারগুলো সেগুলোও কিন্তু পেয়েবেল ভালোই, 400-500 টাকা করে নেয়। ওপরে মানে যেরকম ক্রাউড, যদি ভিড়ের সময় যাচ্ছেন 400-500 টাকা, একটু কমে যাচ্ছেন 200 থেকে 300 টাকা। ওপরের যে বিল্ডিংয়ের ওপরে ছাদে বসে আছে সেগুলোও কিন্তু সব পেয়েবেল। আমরা বোটে বসছিলাম এদিক থেকে দেখার জন্য। আমাদের যদি আমরা আরতি শুরু হওয়ার 1 ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে যেতাম, তাহলে আমাদের 500 টাকা করে চাইতো। কিন্তু আমরা যেহেতু একদম আরতিটা শুরু হয়েছে আর ঢুকেছি, তাই আমাদেরকে 400 বলেছিল, আমরা 300 করে গেছিলাম। আর আমরা বোটিং মানে আরতি দেখে ফিরে আসবো, আমরা আরতি দেখে বোটিং করতে যাব না। এখানে কিন্তু আরতি দেখে সব ঘাটগুলোও দেখানো হয়। যেহেতু ঠান্ডার সময় আমার কাশি সর্দি হয়ে যায়, তাই জন্য যাইনি। আমরা আগামীকাল দিনের বেলা আপনাদেরকে বোটিংটা দেখাবো। তবে আপনারা যদি গ্রীষ্মকালে যাচ্ছেন অবশ্যই বোটিং করে নেবেন, খুব ভালো লাগবে সন্ধ্যেবেলা। তখন তো সকালে বোটিং করতে পারবেন না। শীতকালে আপনার চয়েস, আপনি কী করবেন। তবে যেখানেই বসবেন, যেখানেই টিকিট নিয়ে বসবেন, অবশ্যই টিকিট মানে কি ওই পে করে বসবেন, সেখানেই কিন্তু দরদামটা অবশ্যই করবেন। দরদাম না করে বসবেন না। খালির সময় গেলে আপনাকে এমনিই কম বলবে, তাও দরদাম করবেন। আর পিক সিজনে গেলে কিন্তু ওরা প্রচুর টাকা বলবে, এটাই আগে থেকে আপনাদের বলে রাখলাম। आपकी बात परिजनों का विशेष ध्यान रखें, खासतौर से अपने छोटे छोटे बच्चों का विशेष ध्यान दें। आप अपने छोटे छोटे बच्चों का विशेष ध्यान देंगे और धीरे धीरे अपने गंतव्य की ओर प्रस्थान करते रहें। सुरक्षा दृष्टिकोण से आप अपने सभी प्रकार के कीमती निवेदन है आप सभी से, আমাদের আরতি দেখা শেষ। এই হলো ঝলমলে দশাশ্বমেধ ঘাট, আর এই সোজা দেখা যাচ্ছে মা গঙ্গার মন্দির।
এই যে এখানে খুব সুন্দর সুন্দর বাসন পাওয়া যায়, কিন্তু গলা কাটিং দাম। এই যে এই হচ্ছে দশাশ্রমের রোড, এইটাই হচ্ছে ট্যুরিস্ট মার্কেট। যারা ট্যুরিস্ট মার্কেটে কেনাকাটি পছন্দ করেন, এখানটা খুব হ্যাপেনিং। আর কাশী কিন্তু যাই বলুন তাই বলুন বাঙালির শহর। ইউপিতে থাকলে কি হবে, কিছু দেখে বেরিয়ে আমরা সোজা থাজরি বাজারের দিকে রওনা হলাম। এই হলো কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তাটা। আর এই যে বাদিকে কমলা রঙের অফিসটা দেখছেন, এটাই কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের ট্রাস্টির অফিস, যেখানে আপনারা কোনো রকম দরকার হলে সুগম দর্শনের টিকিট ফিকিট গিয়ে কাটতে পারেন। তবে ওই একটাই কথা, আগে থেকে অনলাইন কাটাটাই ভালো, যেটা আপনাদের সঙ্গে আমরা নিশ্চয়ই পুরোপুরি কিভাবে করবেন সেটা শেয়ার করে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো একদম লাস্ট এপিসোডের ভিডিওতে। সেটা এসে যাবে, আর এক সপ্তাহের মধ্যে সব পেয়ে যাবেন আপনারা। আর এই যে আমরা যাচ্ছি এই রাস্তাটাই, সামনেই কিন্তু আমাদের বাবা বিশ্বনাথের মন্দির, মানে করিডোর এখান থেকেই শুরু হয়ে গেছে, ডান দিকে দেখতে পাচ্ছেন। আর কি বলবো, এটা তো আমাদের সবার জন্য স্বপ্ন বাবা বিশ্বনাথ দর্শন করতে যাওয়া, বলুন। কাশী বিশ্বনাথ বাবার 4 নম্বর গেটের সামনে যে আমরা যাচ্ছি, ভাবা যায় বলো? বাবার অনেক কৃপা থাকলে তবে আজকে এইভাবে লোকালদের মতন ঘুরতে পারছি, অনেক কৃপা। দেরি বাজারে যে দোকানটায় গেছিলাম, সে দোকানটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা আর ওদিকে কোথাও গেলাম না। তবে এই রাস্তা দিয়ে স্কুটি নিয়ে ঘোরার একটা আলাদাই মানে অনুভূতি, একটা আর অপূর্ব মানে কি বলবো এক্সপিরিয়েন্স। আপনারা যদি যাচ্ছেন, যাতেই যান, আমি নাম্বার কিন্তু অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি, ভিডিওটা দেখবেন। ওই নাম্বারে ফোন করে আপনারা নিশ্চয়ই স্কুটি বা বাইক নিতে পারেন। পার ডে 400 টাকা করে স্কুটি নিয়েছিল, বাইক বোধহয় 500-600, এনফিল্ড বোধহয় 600 এরকম কিছু, বা 800 এরকম কিছু। তবে আমরা স্কুটি নিয়েছিলাম, 400 করে স্কুটি নিয়েছিল। তবে আমরা বলছি পয়সা উসুল। তেল ভরানোর পর আমরা সারা বেনারস ঘুরেছি। আবার আমরা ছাত্রী বাজার থেকে ঘুরে বাবা বিশ্বনাথের মন্দিরের সামনে দিয়ে, এটাই হচ্ছে 4 নম্বর গেট, ভিআইপি গেট, যেটা টিকিটস কেটে ঢুকলে যে গেটটা দিয়ে ঢুকতে হয়, এটার সামনে দিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি। আর এই যে দেখছেন ব্যারিকেড করা, এই দিক দিয়ে কিন্তু রাস্তা দিয়ে গিয়ে বাবার 1 নম্বর গেটে ঢোকা যায়, যেটা জেনারেল লাইনের গেট। আর ওই দিকে মা অন্নপূর্ণার আদি মন্দির আছে, মা বিশালক্ষী মাতা আছে। আমরা আবার গোধূলিয়ার দিকে ফিরে যাচ্ছি। এবার কিন্তু আমাদের বেশ 9:30 বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। আমরা ভাবছি এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, কেননা মোটামুটি আজকের দিনটা আমাদের শুরু হয়েছে বলতে পারেন রাতে। আমরা 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছি, রাত থাকতেই আমাদের দিন শুরু হয়ে গেছিলো। মাঝে 1-2 ঘন্টা একটু রেস্ট করেছিলাম সকালের দিকে। কিন্তু সত্যি কথা বলবো, বেনারস গেলে কিন্তু রেস্ট করতে লাগে না। বাবার এক অসীম মানে একটা কি বলবো আকর্ষণ, যে বাবার জন্য আমরা সে একটা অদ্ভুত স্ট্রেংথ পাই। আমরা মনে হয় যে ঘুরি 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 কি চলে যাবে, কি মানে কোন জিনিসটা আমরা দেখতে পাবো না। কিন্তু সত্যি কথা বলতে বেনারস কিন্তু একবার কেন 1 জন্মে বোধহয় ভালো করে দেখা হয়ে উঠবে না আমাদের, এটাই আমরা মনে করেছি। তবে হ্যাঁ, আপনাদের সঙ্গে আমরা যতটা যা করছি সবটাই শেয়ার করছি। আমরা চললাম ডিনার করতে। আজকে ডিনার করতে যাচ্ছি বেনারসের মেন গোধুলিয়া থেকে একটু দূরে। বলো, বিরিয়ানি মহলে যাবো? বিরিয়ানি মহল যেতে পারো, নাহলে পাশেরটা চলো। বিরিয়ানি মহলটা অনেকবার খেয়েছি, আমার আগের দিন আর ভালো লাগেনি, খাবারটা ভালো লেগেছে, কিন্তু জানি না তুমি যেতে যাবে। ওরে বাবা, এই দিকটা ভীষণ ঠান্ডা গো। আমরা এসেছি দাওয়াতে জায়গা। भैया बिरयानी मिल जाता है ना? अच्छा, এই যে দুটো স্কুটি নিয়ে প্রফুল্ল এটা দেখতে পাবে, তোমার চিন্তা নেই, সবাই দেখতে পাবে। উত্তরপ্রদেশের রাস্তায় बनारस की गलियों में। আজ রাতে একটু ননভেজ খাবো, দাওয়াতে খেতে এলাম সোনারপুরাতে। এই রেস্টুরেন্টটি একদম বিরিয়ানি মহল, তার ঠিক পাশেই এই রেস্টুরেন্টটা।
জাইকা দাওয়াতে জায়গা। দাওয়াতে জায়গা। খালি প্লেট এসে গেছে, সঙ্গে পেঁয়াজ আর লেবু, তার সাথে গোলমরিচ। আজকে যে চলে এসছে, এটা কি বললো, কি চিকেন? কি যেন নাম হলো? চটপটা, চটকদার চিকেন, তন্দুরি রুটি। কেমন? কে ভালো লাগছে? তোমার কেমন লাগছে? ভালো তো। আমারও ভালো লেগেছে, খাবার ভালো। দাদা লখনৌ বিরিয়ানি, এটা লখনৌ বিরিয়ানি একদম তো সারাদিন খুবই মানে হেক্টিক শিডিউল গেল। এখন আমরা রুমে চলে এসেছি, দুজনই বসে আছি। যে হাই করে দাও। হাই। তো সারাদিন আপনারা ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক শেয়ার করুন, যাতে পরে লোকে দেখুক আমাদের ব্লগটা দেখে, যদি তাদের কোনো রকম হেল্প হয় প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আরও ভালো ভালো অনেক ভিডিওস নিয়ে আসবো, অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। এই এপিসোডটা এখানেই শেষ করছি। আমরা দাওয়াতে জায়গায় খেয়ে এলাম আজকে আমরা প্রায় 2 দিন পর গিয়ে খেলাম। ওখানে প্রথমবার খেয়েছি দাওয়াতে জায়গাতে। খাওয়া দাওয়া ভালো ছিল, বিল কত ছিল দেখিয়ে দিয়েছিলাম। আর স্কুটি নিয়েছিলাম আমরা, স্কুটি রাইডটা অনেক হয়েছে। স্কুটি কত কি সেটা একটু শুনে নিন। স্কুটি আমরা নিয়েছিলাম, তো স্কুটি আমাদের পড়েছিল 400 রুপিস ফর 24 আওয়ার্স। তো আপনার 1000 রুপিস ডিপোজিট, ওটা আপনার থেকে গাড়ি আপনাকে গিয়ে নিয়ে আসতে হবে ওনার লোকেশন থেকে। আমি আমাদের ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। আর গাড়িটা ড্রাই মানে হচ্ছে আপনার 400 রুপি অনলি ফর দ্য কার, মানে বাইক। আপনাকে গাড়ি তেল আলাদা ভরতে হবে। আর ওনার কাছে সমস্ত ভেরিয়েন্ট আছে, যেমন স্কুটি, বাইক, রয়্যাল এনফিল্ড, সব কিছুই পাবেন আপনি, যা আপনার ইচ্ছে। চাই ইচ্ছে। কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো। প্রচুর গাড়ি আছে ওনার কাছে। ইনফ্যাক্ট কন্ট্যাক্ট নাম্বারটা আমরা অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নিন পজ আর করে। যার ওই ইয়েটা, উনি মানুষটাও খুব ভালো, তো সেটা একটা বড় ব্যাপার। খুব ভালো লোক। হ্যাঁ, আমাদের খুব ভালো লেগেছে স্কুটি রাইড করে। বেনারসে এসে স্কুটি রাইড করতে পারবো ভাবিনি। তো যাই হোক, আমরা চেষ্টা করি যেখানে যাব সেই শহরটাকে খুব ভালো করে দেখার। তো আমরা চেষ্টা করেছি এবারও। বেনারস তো বারবারই মানে দেখিয়েছি আমাদের চ্যানেলে, কিন্তু বেনারস দিয়ে আমাদের চ্যানেল শুরু। সুতরাং কাশী বিশ্বনাথ বাবার কাছে আমরা মানে ভীষণ মানি তো সবাই, কিন্তু বাবার কাছে মানে কি বলবো, বাবা হচ্ছে আমাদের সব কিছু। তো আপনারা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আরও যদি কোনো ইনফরমেশন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর বেনারসের সাইড থেকে যদি কেউ দেখছেন প্লিজ হাই লিখবেন, আমাদের খুব ভালো লাগবে। আপনারা একটা হাই লিখলে আমরা হয়তো আরও মোটিভেট হব যে আমাদেরকে কেউ দেখছে। চলুন, দেখা হচ্ছে কালকের ব্লগটাতে। কালকে কিন্তু আমাদের বেনারসের শেষ দিন, এবং কালকে আমরা কিন্তু বেশ আরও শপিং টপিং করবো। তো চলুন, দেখা হচ্ছে কালকে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন একটু।